চোখ বল তোর দ্বারা ডিউটি পালন হয়েছে কিনা, দেখতে দিছি দেখছেনি। চোখ বলবে হে মালিক, চোখের দ্বারা যা দেখতে বলেছো তা দেখবে, কিন্তু তা দেখে নাই। চোখের দ্বারা দেখবে মায়ের চেহারা সওয়াব, চোখ দিয়ে দেখবে কোরআন সওয়াব, চোখ দিয়ে দেখবে আল্লাহর ঘর বাইতুল্লাহ সওয়াব, আলেম দেখবে সওয়াব। কিন্তু না, এই চক্ষু দিয়া বেগানা দেখছে সারা রাত মোবাইলের সামনে, সারাটা রাত্র মোবাইল ওপেন করে বেগানা দেখে দেখে কবিরা গুনাহ করে করে রাত কাটায় দিয়েছে। হাতের মাধ্যমে আলেমদের বিরুদ্ধে লিখেছে, এই হাতের মাধ্যমে গরিবের ক্ষতি করেছে, গরিবের বেতনগুলো হাত দিয়া গুনে গুনে মেরে দিয়েছে। আল্লাহ বলবে কান কথা বল, তোরে যেই কথার জন্য যেই ডিউটি দিছি কথা শুনবি, শুনছেনি। কান বলবে শুনছে ঠিক, তবে তুমি যেই রিস্ট্রিকশন দিয়া দিছো, যেই বাউন্ডারি দিছো, বাউন্ডারির কথা শুনে নাই। এই কানের দ্বারা শুনবে কোরআনের আওয়াজ, কানের মধ্যে আসবে মা বাবার আওয়াজ, কানের মধ্যে আসবে দ্বীনের আওয়াজ, জিকিরের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ। কিন্তু না, সারা রাত কানের মধ্যে গানের তার লাগাইয়া গান শুনতে শুনতে রাতের বেলা কাটাইছি। তো আল্লাহ এই কানের দ্বারা ডিউটি দিছো, ওই পালন করে নাই। চোখ বল তোর দ্বারা ডিউটি পালন হয়েছে কিনা, দেখতে দিছি দেখছেনি। চোখ বলবে হে মালিক, চোখের দ্বারা যা দেখতে বলেছো তা দেখবে, কিন্তু তা দেখে নাই। চোখের দ্বারা দেখবে মায়ের চেহারা সওয়াব, চোখ দিয়ে দেখবে কোরআন সওয়াব, চোখ দিয়ে দেখবে আল্লাহর ঘর বাইতুল্লাহ সওয়াব, আলেম দেখবে সওয়াব। কিন্তু না, এই চক্ষু দিয়া বেগানা দেখছে সারা রাত মোবাইলের সামনে, সারাটা রাত্র মোবাইল ওপেন করে বেগানা দেখে দেখে কবিরা গুনাহ করে করে রাত কাটায় দিয়েছে। দুনিয়ার সব যদি দুনিয়াওয়ালারা রেকর্ড করতে পারে। 5 বছর আগে এক আসামি প্রেমের বন্ধনে আটকাইয়া একটা মেয়ের সাথে প্রেম করছে 5 বছর আগে, কিন্তু কোন এক ঝামেলায় পইরা মেয়েটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিছে ওই ব্যক্তি। 5 বছর আগে ওই আল্লাহর বান্দা ওই মেয়েটাকে জবাই করার জন্য একটা গাড়ি নিয়ে চলে গেল জামালপুরে। জামালপুরের এক নির্জন চেটিয়াল ময়দান খোলা মাঠে কোনো মানুষ নাই, রাতের গভীরে মেয়েটাকে জবাই করে চলে আসে। 5 বছর পরে সোনার বাংলায় আসামি ধরা পড়েছে। আদালতে দাঁড়ায় বলে, জজ সাহেব আমার তো ফাঁসি হবে নিশ্চিত, তবে আমার আশ্চর্য লাগে 5 বছরের আগে অন্যায় কেমনে জানলেন, কেউ তো ছিল না। যুবক যদি চিন্তা করতি, এক মেয়েকে পাওয়ার জন্য এক যুবকের জবাই করেছো, কিন্তু পালায়া যাবি কই? পরিণাম বলে এখন মেয়েও জেলখানায়, তুইও জেলখানায়, বাঁচার উপায় নাই। পৃথিবীতে একটু আপডেট হয়ে গেছে, গোপনে অন্যায় করিয়াও পার পাওয়ার কোন উপায় নাই। তোমাদের কেরানীগঞ্জের মধ্যে কয়টা অপকর্ম যে হলো। ঘরের ভেতরে রাজমিস্ত্রি কাজ করছে, ঘরওয়ালারা বিদেশি ভাটি, রাতারাতি টাকার বস্তা আসে। ওই মিস্ত্রি কাজ করার পরে চলে গেছে পাশে একটা বাসা ভাড়া নিয়ে অন্য জায়গায় রাজমিস্ত্রি করে, কিন্তু নজর রয়েছে বাড়ির মধ্যে টাকা আছে, টাকা কেমনি নিবে। ওই ঘরের একটা বাচ্চা ছিল মাদ্রাসায় পড়ে, ওই বাচ্চাটারে সন্ধ্যাবেলা ওই রাজমিস্ত্রি ওইরা নিয়ে গেছে বাড়ির পেছনে একটা বাগানে। বাচ্চাটা দেখেছি যে আমনে নাম গো বাড়ির মিস্ত্রি, এখন কি করবে? দইরা তো ফালাইছি, এখন সাইরা দিই বাসায় গিয়ে কইবা আমার মিস্ত্রি বাগানে নিছিল। ছেলেটা নিষ্ঠুর বেঈমানের বাচ্চা, বেঈমান। ওই বাচ্চাটাকে হত্যা করে কাশ্মীরের মধ্যে হাসতা ফালাইল। প্রায় টেলিফোন করছে ঘরের মধ্যে, এই তোর বাচ্চারা আটকাইছি, 3 লক্ষ আমাকে পাঠাইয়া দে। তাজা খবর না কেরানীগঞ্জ? হ্যাঁ 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 অকয় তাহলে আর এদিকে যায় লাভ নাই। শেষে আমার উপরে কোন বিপদ এই
5 তারিখের মতো এদেরকে ঝুলাইয়া রাস্তায় রাখা দরকার। ওরে তাড়াতাড়ি মারা দরকার না, ওরে ট্রিটমেন্ট করবে আবার মারবে, ট্রিটমেন্ট করবে আবার মারবে, ট্রিটমেন্ট করবে আবার মারবে। এরকম বিচার করা উচিত। একটা যুবক যদি চিন্তা করত, হাজারো আকাম করে পার পাওয়ার উপায় নেই, বড় বড় রাখব বোয়ালরাই পার পায় না, তুমি পাবা কেমনে? কি লাভ হইল? একটারে জবাই করে এখন মাইয়াও জেলখানায়, তুমিও জেলখানায়, ফাঁসি হয়ে যাবে এক সময়। তাহলে এই এক মাইয়ারে পাইতে গিয়া আর এক যুবকের মাইরা কি হইল? জীবনে তো কম গুনাহ করো নাই, মনের শখে শখে পার্কে দৌড়াইছো, কি জানি মজা। বাবা পায়ে দইরা একটু জিজ্ঞাসা করি, আর কতদিন পার্কে দৌড়াইলে তোর মনের আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। ও আমার যুবক বাবা, মনের আশা মিটাইতে গিয়া রাতের বেলা দরওয়াজা জানালা আটকাইয়া তো মোবাইল দিয়া গুনাহ কম করো নাই। আর কত রাত গুনাহ করলে মনের আশা মিটবে? তারপরে তওবা করবা। ও আমার যুবক, জীবনে তো মাইয়ার চরিত্রের উপরে হামলা কম করো নাই। আর কতবার করার পরে তোমার জীবনটার স্বাদ মিটবে? তারপরে তওবা করবা। ও আমার যুবক বাবা, জীবনে তো দাড়ি কম কাটো নাই, নামাজ কম সারো নাই, বেপরদায় কম চলো নাই। আর কত বছর পর্যন্ত এই অন্যায় করার পরে তোমার আশা মিটবে? তারপরে তওবা করবা। পাশাপাশি এই কথাটাও বলো, তোমার আর হায়াতের বাকি কতদিন?